নিচে আয় অজানা রহস্যের দুনিয়া যেখানে ভয় আর নিয়ম একসাথে চলে, যেখানে মানুষের অন্তরে বসবাস করে, সেখানে নিচে আয় অজানা রহস্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় লিসেনার, টিজিআই অজানা রহস্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ মনির আপনাদেরকে আজকে একটা ঘটনা শোনাতে যাচ্ছি। জানি না কতটা ভয়ের হবে। ঘটনাটা আসলে আমার জীবনের সাথেই ঘটে গেছে। আমার মতে অনেক ভয়ের ছিল, কিন্তু আপনাদের কতটা ভয় দিতে পারবো বা কতটা ভালো লাগবে আম, এখন বুঝাতে পারতেছি না। তো চলুন কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। গল্প না, এটা আসলে আমার জীবনের ঘটনা। তো ঘটনায় চলে যাই। ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছা ছিল জিন অথবা পরীর সাথে আমার সম্পর্ক করব আর কি, মানে ফ্রেন্ডশিপ বলেন আর যেটাই বলেন আর কি, মানে তাদের সাথে একটা সম্পর্ক করার ইচ্ছা ছিল। আসলে এই ঘটনাটা আমি আমার নানার একটা ঘটনা এর আগে বলেছিলাম। ওই নানার ঘটনা থেকে আগ্রহটা আরো বেড়ে যায়। আমার এক নানার জীবনের ঘটনা এই চ্যানেলে দেয়া আছে আগে। যারা ওই ঘটনাটা শোনেন নাই তাদেরকে বলছি, তারা আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন অথবা আমাদের চ্যানেলে গিয়ে ঘটনাটা শুনে আসবেন। ঘটনাটার নাম হচ্ছে পরীর সাথে মানুষের বিয়ে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাচ্ছি। আমাদের গ্রামে একটা মাদ্রাসা ছিল, এখনো আছে। মাদ্রাসার যে প্রধান শিক্ষক, তার কাছে আমি এই জিন বা পরী হাজির করার তদবিরের বইটা চাই। তার কাছে সব কথাগুলো খুলে বলি যে আমি এটা করতে চাচ্ছি, তো আপনি কি বলেন। তখন আমার বয়স খুবই কম, 10-12 বছর হবে হয়তো। তো হুজুর বলল, হুজুর আবার আমাকে খুব ভালোবাসতো। হুজুর বলল যে দেখো, তোমার যে বয়স, এই বয়সে এগুলা করা ঠিক না। এগুলা করলে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। জিন তো আসলে ভালো, সবাই ভালো না। যেমন ওরা মানুষের উপকার করতে পারে, তেমনি ক্ষতিও করতে পারে। ভালো খারাপ সবই, সব রকমের জিনই আছে। জিনরা তো মানুষের চাইতে অনেক শক্তিশালী, অনেক দিন বাঁচে ওরা। বড় হও, পরে যদি মনে হয় যে করতে পারবে বা করার ইচ্ছা জাগে, তখন এগুলা দেখো। এখন এগুলা করা যাবে না। তো আমি তো নাছোড় বান্দা, আমি তো এগুলা করবই। হুজুর নিষেধ করছে করুক, আমি করবই। আমাদের বাড়িতে একজন জাগির থাকতো, ওই মাদ্রাসায় পড়তো। তো পরে ওই জাগিরের সাথে কথা বললাম। জাগির আবার আমার সমবয়সী। তো ওকে বললাম যে আমার একটা বই লাগবে, ওই মাদ্রাসার হুজুরের কাছে আছে, বড় হুজুরের কাছে আছে, তুই 1 ঘন্টার জন্য আমাকে এনে দিবি। 1 ঘন্টার জন্য এনে দিতে পারলেই হবে। তো ওই মাদ্রাসার ছাত্র তো, ও বইটা কোনোভাবে নিয়ে আসছে হুজুরের কাছ থেকে। আমি 1 ঘন্টার মধ্যেই, 1 ঘন্টা সময় লাগেইনি, আমি আমার ডায়েরিতে ওই বই খুলে দেখলাম যে এক জায়গায় দেয়া আছে জিন হাজির করার তদবির, এক জায়গায় দেয়া আছে পরী হাজির করার তদবির, তারপরে অন্য একটা জায়গায় দেয়া আছে যে জিনের সর্দার হাজির করার তদবির। তো আমি ভেবে দেখলাম যে জিনের সর্দার যদি হাজির করি তাহলে আর অন্য কিছুর দরকার হবে না। সর্দার যদি যখন হাত হবে তখন আর বাকি অনেকেই হাত হবে, ওটাতেই হবে, এটাই লিখে নেওয়া উত্তম। তো আমি সেই জিনের সর্দার হাজির করার উপকরণটা, মানে যা যা লেখা ছিল ওখানে, কি কি লাগবে এবং দোয়া সহ নিয়ম কানুন যা ছিল সবকিছু আমি আমার ডায়েরিতে লিখে নিলাম। লিখে নিয়ে পরে ওই দিনই লিখে নিলাম হচ্ছে সকালবেলা। পরে সারা দিনে আমি ওই, ওখানে লেখা ছিল যে একটা চাকু লাগবে, তারপরে হচ্ছে একটা মোমবাতি আর 4টা আগরবাতি আমার সাথে থাকতে হবে।
তো আমি দোকান থেকে মোমবাতি, আগরবাতি আর চাকুটা আমাদের বাড়িতেই ছিল। ও তো ওইটা সাথে নিয়ে কাছে নিয়ে রাখলাম আরকি। সবকিছু গুছিয়ে রাখলাম। আয়াতুল কুরসি আমিও মাদ্রাসা ছাত্র। তো আয়াতুল কুরসি আগে থেকেই মুখস্থ ছিল। তো ওই তদবিরটা শুধু মুখস্থ করে নিলাম। নিয়ে পরে চিন্তা করলাম আজকে রাত্রেই এইগুলা করব। আজকে থেকেই শুরু। তো এটা আসলে মানে টানা ৪১ দিন পর্যন্ত সাধনা করতে হবে আমার। যদি ৪১ দিন পর্যন্ত মানে ওইখানে যেভাবে লেখা আছে যে টানা ৪১ দিন পর্যন্ত যদি আমি সাধনা করি তাহলে আমার আয়ত্তের মধ্যে আসবে আরকি তারা। তো ওখানে লেখা আছে যে নির্জন জায়গায়, গভীর রাতে নির্জন একটা জায়গায় বসে এই সাধনাটা করতে হবে যেন আম কোনো মানুষজন না থাকে, আশেপাশে কোনো রকম মানুষজন না থাকে, একদম একা নিরিবিলি পরিবেশে এই কাজটা করতে হবে। তো আমাদের গ্রামেই একটা পুকুর ছিল। পুকুরে পানি একদম কালো। মানে গাছের পাতা পড়ে একদম কালো হয়ে গেছে। নোংরা একটা পুকুর। তো যাই হোক, আ পুকুরের চারপাশে একপাশে বাঁশঝাড় আর বাঁশঝাড়ের পাশেই হচ্ছে একটা হিজল গাছ আর একটা কদম গাছ। তো তখন কদম গাছে ফুল ছিল। ওই সময় আমি আরকি পানিও ছিল। তো আমি রাত্রি রাত্রিতে আমি ঘুমাইলাম একটু সকালই। মানে ঘুম আসে না তারপরেও ঘুমানোর চেষ্টা করলাম। তো পরে আ আমি রাত ১২:৪৫ এর দিকে ঘুম ভেঙে গেছে। মানে ঘুমাইছিলাম একটু ৪৫ এর দিকে ঘুম ভেঙে গেছে। পরে মানে আমার মনের মধ্যে একটা ছিল, আগ্রহ ছিল যে আমি মানে ১টা বা ১২:৪৫ এর দিকে উঠে ওই জায়গায় যাবো। তো ওই সময়ই আমার অ্যালার্ম আর দেয়া লাগে নাই। এমনিই উঠে গেছি। পরে উঠে যা নেয়া লাগবে সবকিছু নিয়ে আমি ওই জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। পরে আকাশের চাঁদ উঠছে, জ্যোৎস্না রাত, ভালোই জ্যোৎস্না উঠছে। চাঁদের দিকে তাকিয়ে আমার মনে হলো যে আজকে যে জায়গায় যাচ্ছি, যাওয়াটা হয়তো ঠিক হবে না আমার। চাঁদটা হয়তো আমাকে কোনোভাবে জানান দিতে চাচ্ছে, যে জায়গার উদ্দেশ্যে তুই বের হয়েছিস, সেটা তোর জন্য মঙ্গল কিছু হবে না। বরঞ্চ বড় বিপদের জায়গায় আমি যাচ্ছি। অনেক বিপদ আমার জন্য অপেক্ষা করছে। এটা বলতে চাচ্ছে চাঁদ। কিন্তু চাঁদের তো কোনো ভাষা নেই। তাই আমার দিকে শুধু ফেলে তাকিয়ে আছে। যাই হোক, আমি একটু ভয়ও লাগতেছে, আবার আনন্দও লাগতেছে। সব মিলে আমি ওইখানে গিয়ে পৌঁছাইলাম। পৌঁছায় কদম গাছের নিচে আমি গোল বৃত্তাকারে একটা দাগ দিলাম। ওইখানে এরকম লেখা আছে নিয়ম যে গোল করে একটা দাগ দিতে হবে। দাগের মধ্যে বসে বসে থাকলে ওই জিনরা আরকি জিন বা পরী যেটাই আসুক, দাগের ভিতরে বসে থাকলে আমার আরকি কোনো ক্ষতি করতে পারবে না। বাহির থেকে অনেক ভয় দেখাবে। কিন্তু দাগের মধ্যে যদি থাকি তাহলে সাধনা চলাকালীন বা পরেও কোনো ক্ষতি করতে পারবে না। আর ওই আয়তাল কুরসি পড়ে আগে ছুরিতে ফু দিতে হবে। ছুরিতে ফু দিয়ে ওই ছুরি দিয়ে আমার পুরো শরীর ঘষতে হবে। মানে মাথা থেকে পা পর্যন্ত একটু বুলায়ে নিয়ে গেলেই হবে। তাহলে আমার গাটা বন্ধ হয়ে গেল। আমি আমার আর কোনো ক্ষতি করতে পারবে না। তারপরেও যদি ক্ষতির কোনো আশঙ্কা থাকে, ওই দাগের মধ্যে মানে বৃত্তে আকারের মধ্যে যদি আমি বসে থাকি, তাহলে আর কোনো সমস্যা নেই। তো সেই নিয়মে আমি ৪ টা আগরবাতি চারপাশে পুঁতলাম আর একটা বড় করে একটা মোমের জ্বালালাম, মোমবাতি জ্বালালাম। জ্বালিয়ে পরে সাধনার আমি বসে পড়লাম। বাবু দিয়ে বসে মানে বাবু দিয়ে বলতে কি মানে ২ পা করে ভাঁজ করে বসে
মানে আমাদের গ্রামের ভাষায় আরকি বাবু দিয়ে বসা বলে আরকি। তাই মুখ দিয়ে বের হয়ে গেছে। যাই হোক, বসে আমি সাধনার মানে ধ্যানে বসার মতো স্টাইলে আমি চুপ করে বসে পড়লাম। বসে আমি যে তদবিরটা ছিল সেই তদবিরটা পড়তেছি। তো কিছুক্ষণ পড়ার পরে আমার মনে হলো যে পুকুরের পানি কেমন যেন নাড়া দিচ্ছে। কেমন একটা শব্দ হচ্ছে যে পুকুরের পানির মধ্যে কেউ খলখল করে মানে হাঁটতেছে, হাঁটার শব্দ। তো পুকুর তো অনেক গভীর, এখানে তো কেউ হাঁটবে কোনোভাবে সম্ভব না। আর অনেক রাত। দিনের বেলায় এই জায়গায় কেউ আসে না ভয়ের কারণে। যে কি হয়ে যায় এখানে মানে প্রচলিত অনেক কথা আছে যে পুকুরটা নাকি খুব খারাপ, অভিশপ্ত পুকুর। তো যাই হোক, এখানে আমি একা বসছি। তখন আমার অবশ্য এই কথাগুলো মাথায় ছিল না যে এটা অভিশপ্ত পুকুর, এখানে ভয়ের জায়গা। আমি আসলে নির্জন জায়গা হিসাবে এই জায়গাটাই মানে সিলেক্ট করছি। তো যাই হোক, আম এমন শব্দ হচ্ছে, তখন আমার একটু ভালো লাগতেছে। ভয় যে লাগতেছে না তা না। ভয় লাগতেছে, আবার ভালোও লাগতেছে যে আমার হয়তো প্রক্রিয়াটা ঠিক আছে, এখন কাজ হবে। তো আমার তদবির পড়াটা চালিয়েই যাচ্ছি। তো হঠাৎ করে একটা বাতাসের শব্দে মানে আমার কান ঝালাপালা হয়ে গেল। কেমন একটা গোংরানি সাউন্ড, মানে দূরে কেউ হাসছে। মনে হলো যে বাঁশঝাড়ের ভেতর থেকে কেমন একটা হাসির সাউন্ড আসছে। মনে হচ্ছে কোনো মেয়ে খিলখিল করে হাসতেছে। সাউন্ডটা শুনে আমার হৃৎপিণ্ড ঠান্ডা হয়ে গেল। ভয়ে আমার অবস্থা খারাপ। তারপরেও আমি ওই ইয়াটা পড়ে তদবিরটা পড়তেই আছি। পড়তে মনে হলো যে পানির উপরে কিছু একটা হয়তো একটা ছায়ামূর্তি দেখা যাচ্ছে আর ধোঁয়া মনে হচ্ছে যে মানে জ্যোৎস্নার আলোতে আমি দেখতে পাচ্ছি যে পানি থেকে ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়া বের হচ্ছে আর একটা ছায়ামূর্তি মানে শূন্যের উপর ভাসতেছে। দেখে আমার ভয়ে কি বলবো আমি বলে বোঝাতে পারতেছি না। এতটাই ভয়ে আমার শরীর শুধু কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। এতটাই ভয় লাগতেছে। আর ওই গরু জবাই করলে কেমন একটা মানে গোঙানি সাউন্ড হয় না? ওইরকম সাউন্ড হচ্ছে। তো এগুলা দেখতেছি আমি চোখের সামনে দেখতেছি যে ওই ছায়ামূর্তিটা আমার দিকেই হয়তো আ তাকিয়ে নড়াচড়া করতেছে। মানে তার শরীরের যে পোশাক আমি দেখতেছি চাঁদের আলোতে আমি স্পষ্ট দেখতেছি যে সে নড়াচড়া করতেছে তার কাপড়গুলো। কিন্তু সে পানির উপরে একটু উপরেই ভাসমান অবস্থায় আছে। মনে হচ্ছে যে ধোঁয়া থেকেই তার সৃষ্টি। সে মানে পানিতে পড়েও যাচ্ছে না। একদম আবার উড়ে যে নড়াচড়াও করতেছে না তেমন ভাবে। শুধু ভাসমান অবস্থায় আছে। আর সে শুধু খিলখিল করে হেসে যাচ্ছে। তার এমন হাসি যে আপনাদেরকে বলে বোঝাতে পারতেছি না হয়তো। এতটাই ভয়ের হাসি এই রাতে। এর মধ্যে দূরে কোথায় যেন একটা শিয়াল ডেকে উঠল। ওই শিয়ালের সাউন্ডটা শুনে আমার আরো ভয়ে একদম মানে কলিজাটা বের হয়ে যাচ্ছে হয়তো আমার হৃৎপিণ্ড ফেটে আমার রুহুটা বের হয়ে আসবে। মনে হচ্ছে যে আমার রুহুটা আমার গলার কাছে চলে আসছে। এখনই বের হয়ে যাবে। এতটাই ভয় পাইছি আমি। ভয়ে আমি শেষ। তো পরে আমি ওই তদবিরটা পড়া বাদ দিলাম। বাদ দিয়ে আমি আয়তাল কুরসি পড়ে আমার শরীলে আবার ফু দিলাম। ফু দিয়ে আমি আমার কাছে শুধু একটা গ্যাস লাইট ছিল। ওই লাইটটা নিয়ে আসছিলাম। ওই
মোমবাতি আর আগরবাতি জ্বালানোর জন্য। আমি ওই ভয়ের ইয়াতেই ভয় পাচ্ছি, ভয়ে অবস্থায় আমি ওই গ্যাস লাইটটা শুধু হাতে নিয়ে চোখ বন্ধ করে দৌড় দিছি। দৌড় দিয়ে এক দৌড়ে একদম মসজিদে চলে গেছি। মসজিদে গিয়ে ভাবলাম যে হয়তো আর কোনো সমস্যা হবে না। কিছুক্ষণ ওখানে বসে থাকলাম, মসজিদের টিউবওয়েল থেকে পানি খেলাম। তারপরে অজু করলাম আবার। অজু করে পাক অবস্থায় আমার আবার ফেরত আসতে হবে ওখান দিয়েই। তো ওখান দিয়ে আসার সময় আবার মনে হলো যে আমার পিছনে কেউ একজন হাঁটতেছে। আমি পিছনে ফিরে তাকালাম কিন্তু কাউকে দেখলাম না। তো আমি দূরে কোথাও দেখতে পাচ্ছি না সেভাবে। শুধু জ্যোৎস্নার আলোতে তো আর অতটা দেখা যায় না। তো আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে আবার ভাবলাম যে আমার পিছনে হয়তো কেউ আছে। কিন্তু পিছনে তাকিয়ে দেখি কেউ নেই। পরে পিছন থেকে ঘুরে যখন সামনে তাকাইছি তখন দেখি আমার সামনে একটা ছায়ামূর্তির মতো দাঁড়িয়ে আছে। দেখে আমি তো শেষ। আমি দেখার সাথে একটা চিৎকার দিছি। চিৎকার দিয়ে আমার জ্ঞান হারায় গেছে। পরে যখন আমার জ্ঞান ফিরলো তখন দেখি যে সকাল হয়নি তখনও। মানে শেষ রাত্রের দিকে, মানে ফজরে আজান দেওয়ার সময়, আজান দেওয়ার জন্য আমার বাড়ি থেকে আমার এক চাচাতো ভাই মসজিদে যাওয়ার সময় রাস্তায় আমাকে পায়। সে আমাকে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে এসে চোখে মুখে পানি দেয়। তারপরে আমার জ্ঞান ফেরে। তো এরপরে ওইভাবে আর আমি জিন হাজির করার চেষ্টা করিনি। পরে মাদ্রাসার হুজুর বিষয়টা জানতে পারে যে আমি এইগুলা করছি। হুজুর অনেক আমাকে বকাঝকা করে। তো বলে যে, "তুমি যেভাবে এটা করতেছো, এটা এইভাবে করতে হবে না। আমি তোমাকে সহজ বুদ্ধি দিব। সেইভাবে তুমি করলেই জিন তোমার দেখা দিবে।" তার দেয়া নিয়ম মোতাবেক আমি পরে আবার অনেকবার জিন হাজির করছি। আজকের এই ঘটনাটা এখানেই শেষ করছি। পরবর্তীতে আরো ঘটনা আছে। যদি আপনাদের সাড়া পাই তাহলে আরো ঘটনা আপনাদেরকে শেয়ার করব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। TJI অজানা রহস্যের দুনিয়ায়, যেখানে ভয় আর নীরবতা একসাথে চলে। ভয় যেখানে মানুষের অন্তরে বসবাস করে, সেখানে TJI অজানা রহস্য।